সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। 2021 সালের পরীক্ষার্থীরা, তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অ্যাসাইনমেন্টে আমি তোমাদের সামনে উপস্থিত মোহাম্মদ রিপন ভূঁইয়া, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। আমি আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 2 অর্থাৎ জীববিজ্ঞানের এটা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, কিন্তু প্রাণীবিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় পত্র বিষয় কোড 179 নিয়ে আলোচনা করব। এটা মূলত আজকে প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্টের শিরোনামটা হলো বৈশিষ্ট্যের ভিত্তিতে কডাটা পর্বের প্রাণীসমূহের শ্রেণীবিন্যাসকরণ। তোমরা এক্ষেত্রে খেয়াল করো, শিক্ষণ ফলগুলো আমরা একটু খেয়াল করি। প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ভিত্তি ও নীতি ব্যাখ্যা করতে পারবে। কডাটা পর্বের প্রাণীকে শ্রেণী পর্যন্ত বিন্যস্ত করতে পারবে। তোমরা আসলে এটা অ্যাসাইনমেন্টের কোনো উত্তর না, তোমরা খেয়াল রাখতে হবে। তোমরা এটার হুবহু কোনো কপি করবে না। এটা শুধু একটা অ্যাসাইনমেন্টটা তৈরি করার জন্য তোমাদের একটা গাইডলাইন হিসেবে আমি তোমাদের এই ক্লাসটা নিলাম। আমি আশা করব তোমরা তোমাদের মতো লিখবে, তোমাদের ভাষায় লিখবে। আমি কিন্তু তোমাদের খাতা দেখার সময় খেয়াল করব তোমরা হুবহু আমার কথাগুলো লিখছো কিনা। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট বাতিল বলে গণ্য হবে। তোমাদের ভাষাগুলো ভিন্ন হবে, ব্যাখ্যা আর বাকিগুলো হয়তো এক হয়ে যেতে পারে, যেমন শ্রেণীর নাম এক হয়ে যেতে পারে, তাও সম্ভাবনা খুব কম। কেননা এর বৈশিষ্ট্যগুলো যেহেতু লটারির মাধ্যমে উঠবে, আমিও লটারি করে যেহেতু বৈশিষ্ট্যগুলো বের করেছি, আমার লটারির সাথে হুবহু কারো লটারি মিলবে এমন তো কোনো কথা নয়। আমরা খেয়াল করব, তোমরা জানো যে কডাটা পর্বের অধীনে 3টি উপপর্ব আছে, ইউরোকডাটা, সেফালোকডাটা অ্যান্ড ভার্টিব্রাটা। এবং ভার্টিব্রাটার অধীনে 2টি সুপার ক্লাস আছে, যেটা বাংলা হচ্ছে অধিশ্রেণী, যথা সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্টোমাটা। আর সর্বশেষ ভার্টিব্রাটার অন্তর্গত 9টি শ্রেণী শনাক্তকারী বৈশিষ্ট্য তোমরা ভালোভাবে শিখবে। যেহেতু অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করবে, এক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো শিখলে তোমরা প্রাণীদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে খুব সহজ হবে। খেয়াল করো, তোমাদের অ্যাসাইনমেন্টে যেভাবে দেয়া আছে একটা শখ দেখো, এরকম একটা শখ দেয়া আছে। এখানে এই শখ অনুযায়ী 15টি কাগজের টুকরা তোমরা বানাবে। কয়টা? 15টি। এবং প্রত্যেকটি টুকরার মধ্যে এখান থেকে নিচ থেকে একটা একটা বৈশিষ্ট্য লিখবে। কয়টা গ্রুপ আছে? গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5। 5টা গ্রুপে বৈশিষ্ট্য আছে টোটাল 15টা। 1 নম্বর গ্রুপে বৈশিষ্ট্য আছে 5টা, 2 নম্বরে আছে 2টো, 3 নম্বরে আছে 4টা, 4 নম্বরে আছে 2টো এবং 5 নম্বরে আছে 2টো। খেয়াল করো, বৈশিষ্ট্যগুলো আমরা খেয়াল করব। বেজাতক, আমি একটু ব্যাখ্যা করে যাই বৈশিষ্ট্যগুলো, তাহলে তোমরা হয়তো সহজেই উত্তরগুলো লিখতে পারবে। বেজাতক তোমরা জানো, কন্ডিকথিস, একটিনোপ্যারাইজি, সার্কোপ্টেরাইজি এবং এমফিবিয়া, এরা সবাই বেজাতক। শুষ্ক ত্বক কারা? র্যাপটাইলিয়া। আঁশযুক্ত ত্বক কারা? খেয়াল করো, আঁশযুক্ত ত্বক কিন্তু একটু ভেজাল আছে, তোমরা খেয়াল করো। আঁশযুক্ত তোমার একটিনোপ্যারাইজিতেও আছে আঁশ, কন্ডিকথিসেও আছে আঁশ, সার্কোপ্টেরাইজিতেও আছে আঁশ। পাশাপাশি র্যাপটাইলিয়াতেও কিন্তু কিছু কিছু প্রাণীতে আঁশযুক্ত আছে, খেয়াল করতে হবে তোমাদের। তারপরে আসবো পালকযুক্ত ত্বক। পালকযুক্ত ত্বক একমাত্র এবিস শ্রেণীতে আছে, আর অন্য কোনো শ্রেণীতে নেই। আর লোমযুক্ত ত্বক আছে শুধুমাত্র কি ম্যামালিয়া শ্রেণীতে। আর খেয়াল করো, ফুলকা, ফুলকা আমরা শ্রেণী যদি আমরা প্রথম মনে করি কন্ডিকথিস, তাহলে কন্ডিকথিসেও ফুলকা আছে। তারপরে আমরা যদি ফুলকা ছিদ্র আছে, তারপরে আমরা একটিনোপ্টেরাইজি ফুলকা আছে, সার্কোপ্টেরাইজি ফুলকা আছে। উভয়চরের ক্ষেত্রে লার্ভা অবস্থায় ফুলকা আছে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস। তারপরে ফুসফুস দেখো, খেয়াল করো, র্যাপটাইলিয়া, এভিস, ম্যামালিয়া এই শ্রেণীগুলোতে একবারে পূর্ণাঙ্গভাবে ফুসফুস অবস্থিত। 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, তোমরা জানো মাছের যতগুলো আছে সবগুলো 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে তোমরা জানো এমফিবিয়াতে, আর অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে রেপটাইলিয়াতে, আর 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে তোমরা জানো এভিস অ্যান্ড ম্যামালিয়াতে।
শীতল রক্ত তোমরা জানো, একবারে র্যাপটালিয়া পর্যন্ত সবাই কিন্তু শীতল রক্ত। তোমাদের দেখবা তোমরা, তোমাদের গাজী আজমলের বইয়ে একটা শখ দেওয়া আছে, ওই শখে লেখা আছে একবারে কি র্যাপটাইল পর্যন্ত সবাই শীতল রক্ত, এবং এভিস আর ম্যামালিয়া হচ্ছে উষ্ণ রক্ত। ডিম পারে, র্যাপটাইল পর্যন্ত সবাই ডিম পারে। আর কি না, র্যাপটাইল না, ডিম তো একবারে পাখি পর্যন্ত সবাই ডিম পারে, শুধুমাত্র বাচ্চা প্রসব করে কারা, ম্যামালিয়া যারা তারা। আমরা যাই এবার দেখো, খেয়াল করি বাক্স কিভাবে বানাবে তোমরা। 5টি বাক্স বানাবে, বলা হয়েছিল যে 5টি বক্স বানাবে, এবং বক্সগুলোর মধ্যে লেখা থাকবে বক্স 1 অথবা ব্র্যাকেটে লিখবা গ্রুপ 1। এটা তোমরা বাক্স যদি না পাও তাহলে তোমরা 5টা খাম নিবে, খামের মধ্যে এভাবে লিখবে, এভাবে 5টা, এটা মনে করো একটা সবুজটা একটা খাম পুরোটা, এই খামটার ভিতরে 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে 5টা কাগজের টুকরায়: ভেজা ত্বক, শুষ্ক ত্বক, আয়যুক্ত ত্বক, পালকযুক্ত ত্বক এবং লোমযুক্ত ত্বক। বাক্স 2 এর নমুনা দেখো, খেয়াল করো, ফুলকা আর ফুসফুসে দুটো নিয়ে হলে বাক্স 2 বা খাম 2। এবং আমাদের বাক্স 3 তে দেখো 4টি বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বর বৈশিষ্ট্য 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এবং 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। এই 4টা বৈশিষ্ট্য নিয়ে হবে বাক্স 3 বা খাম 3 এবং খাম 5। এবং খেয়াল করো বাক্স 4, এতে কি থাকবে, শীতল রক্ত এবং উষ্ণ রক্ত, এই দুটো বৈশিষ্ট্য নিয়ে হবে বাক্স 4 অথবা খাম 4। তারপরে আমরা বাক্স 5 বা গ্রুপ 5 বা খাম 5, এর মধ্যে দুটো বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বর হলো ডিম পারে, 2 নম্বর হচ্ছে বাচ্চা প্রসব করে। তারপরে সর্বশেষ আমরা একটা এক্স বাক্স নামে আর কি বাক্স বা এক্স খাম নামে একটি খাম তৈরি করব। এরকম একটা খাম তৈরি করবো, এটার নাম দেবো এক্স, এবং এর ভিতরে 10টি কাগজে লেখা থাকবে যথাক্রমে 1 2 3, 1 2 4, 1 2 5। অর্থাৎ আমরা যে সংখ্যা দিয়েছিলাম 1 থেকে 5 সংখ্যাগুলোকে ব্যবহার করে যতগুলো সংখ্যা, 3 অঙ্কের যতগুলো সংখ্যা লেখা যায় ততগুলো সংখ্যা আমরা এখন লিখেছি। খেয়াল করো, আবার বলছি, 1 থেকে 5 সংখ্যাগুলোকে ব্যবহার করে 3 অঙ্কের সংখ্যা যত লেখা যায়, 3 অঙ্কের সংখ্যা। খেয়াল করো, 1 2 3, 1 2 4, 1 2 5, 1 3 4, 1 3 5, 1 4 5। এবার আবার আমরা চলে যাব 2 4 3, 2 3 4, 2 3 5, 2 4 5 এবং 3 4 5। এভাবে 10টি লেখা যায় কাগজের টুকরা। আমরা 10টা কাগজের টুকরা একটা খামে রাখবো এবং আমরা শুরু করব রাউন্ড 1। খেয়াল করো, রাউন্ড 1 আমাদের যেই নির্ধারিত ছক রাউন্ড 1 এর প্রথমে কাজ হবে এক্স বক্স থেকে একটা কাগজের টুকরা টানবো। খেয়াল করো, আমরা কাগজের টুকরা পেলাম কত, 1 3 4। তাহলে আমাদের 1 নম্বর খাম, 3 নম্বর খাম এবং 4 নম্বর খামকে আমি আলাদা করে রাখবো, রেখে বাকি খামগুলো আলাদা এক জায়গায় রেখে দিব। দেখি এবার 1 নম্বর খামের ভিতর থেকে একটা বৈশিষ্ট্য টানবো। তাহলে আমাদের দেখো, খেয়াল করো, 1 নম্বর খামের ভিতর থেকে বৈশিষ্ট্য যখন টানবো আমরা, দেখো লটারির মাধ্যমে বৈশিষ্ট্য পেলাম কোনটা, লোমযুক্ত ত্বক। 3 নম্বর খামের থেকে লটারির মাধ্যমে আমরা পেলাম 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এবং 4 নম্বর বক্স বা 4 নম্বর খাম থেকে আমরা লটারির মাধ্যমে পেলাম উষ্ণ রক্ত। তাহলে আমরা কয়টা বৈশিষ্ট্য পেলাম, 3টা বৈশিষ্ট্য পেলাম: লোমযুক্ত ত্বক, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, উষ্ণ রক্ত। লোমযুক্ত ত্বক, খেয়াল করো, আমরা এখানে একটু আলোচনা করি, শুধুমাত্র ম্যামালিয়ায় থাকবে, তাহলে এটা আমরা ম্যামালিয়া ধরে নিতে পারি। আর বাকি দুটো বৈশিষ্ট্য দেখিনি আমরা ম্যামালিয়ার সাথে মিলে কিনা। তাহলে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড ম্যামালিয়াতে আছে, উষ্ণ রক্ত ম্যামালিয়াতে আছে। অর্থাৎ উষ্ণ রক্ত কাদেরকে বোঝায়, যে সকল প্রাণীর রক্তের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে না, সে সকল প্রাণীকে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী বলা হয়। তাহলে আমরা দেখি বৈশিষ্ট্য, এইরকম একটা ছক দেওয়া আছে তোমাদের ওখানে অ্যাসাইনমেন্টের ভিতরে। আমরা দেখো এইভাবে লিখবো, আমরা পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে তোমরা ছকটা পূরণ করবে। আমরা এখান থেকে চলে যাই, এই যে দেখো রাউন্ড 1 এর ফলাফল দেখো। শ্রেণীর নামের গলা হবে ম্যামালিয়া, ব্যাখ্যার কলামে হবে এখানে লটারিতে প্রাপ্ত বৈশিষ্ট্য, লোমযুক্ত ত্বক একমাত্র ম্যামালিয়া শ্রেণীর বৈশিষ্ট্য, যা অন্য কোনো শ্রেণীতে পাওয়া যায় না। বাকি বৈশিষ্ট্য 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, উষ্ণ রক্ত ম্যামালিয়া শ্রেণীতে পাওয়া যায়, পাশাপাশি অন্য শ্রেণীতেও পাওয়া যায়, কিন্তু ম্যামালিয়া ব্যতীত অন্য কোনো শ্রেণীর প্রাণীতে লোমযুক্ত ত্বক নেই। তাই
শ্রেণীর নাম হবে ম্যামালিয়া। এটা আমি আমার ভাষায় লিখেছি, তুমি তোমার ভাষায় লিখবে। আমরা খেয়াল করব তোমাদের ব্যাখ্যাগুলো অর্থাৎ কোনো উল্টাপাল্টা সাপোর্ট না করে সত্যিকারের শ্রেণীকে সাপোর্ট করছে কিনা, তাহলে তোমরা পূর্ণ নম্বরটা পেয়ে যাবে ইনশাল্লাহ। রাউন্ড 2 আমরা আবার এক্স বক্স নিব। এক্স বক্স থেকে একটা নাম্বার টানবো, নাম্বার পেলাম আমরা 1 3 4। তাহলে এক নাম্বার আবার আমরা 1 3 4 এই তিনটা খামকে নিয়ে তিনটা বৈশিষ্ট্য টানবো। খেয়াল করো আমরা রাউন্ড 2 এর কি পাইলাম দেখো, বক্স 1 বা খাম 1 থেকে বৈশিষ্ট্য পেলাম আমরা লোমযুক্ত ত্বক, খাম 3 থেকে বৈশিষ্ট্য পেলাম আমরা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এবং বক্স 3 বা খাম 3 থেকে বক্স 4 বা খাম 4 থেকে আমরা বৈশিষ্ট্য পেলাম শীতল রক্ত। দেখো প্রথম দুটো বৈশিষ্ট্য কিন্তু ম্যামালিয়ার সাথে অ্যাটাচড, কিন্তু ম্যামালিয়ার সাথে শীতল রক্ত কখনোই আসে না। সো এটা আমরা কোনো শ্রেণীতে তিনটা বৈশিষ্ট্যকে একসাথে কোনো শ্রেণীতে ফেলতে পারি না, তাহলে আমাদের বৈশিষ্ট্য হবে শ্রেণীর গড় হবে নাই। ব্যাখ্যা রয়েছে লোমযুক্ত ত্বক, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড ও শীতল রক্তবিশিষ্ট প্রাণীর অস্তিত্ব নেই, অর্থাৎ এই তিনটি বৈশিষ্ট্য একসাথে কোনো শ্রেণীতে পাওয়া যায় না। লোমযুক্ত ত্বক ম্যামালিয়ার বৈশিষ্ট্য, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট প্রাণী এবিস এবং ম্যামালিয়ার শ্রেণীতে পাওয়া যায়। অন্যদিকে শীতল রক্ত পাওয়া যায় অনেক শ্রেণীর প্রাণীতে, যেমন আমি আগেই বলছি শীতল একবারে অ্যাক্টিনোপ্যারাইজি, সার্কোপটেরাইজি, এমফিবিয়া, রেপ্টাইলিয়া পর্যন্ত শীতল রক্ত পাওয়া যায়। সো আমরা এখানে অনেক শ্রেণীর প্রাণীতে বলতে পারবো। সো তাহলে আমরা তিনটি বৈশিষ্ট্য কোনো শ্রেণীতে সুনির্দিষ্টভাবে পাওয়া যায়নি বিধায় আমরা শ্রেণীর গড়ে লিখছি নাই। এবার আমরা রাউন্ড 3 আবার সেই একই ভাবে আমরা বক্স 1 থেকে এক্স বক্স থেকে একটি নাম্বার নিব। পেলাম আমরা নাম্বার কত 2 4 5। তাহলে আমরা 2 নাম্বার বক্স নিব, 2 নাম্বার বক্স থেকে একটা বৈশিষ্ট্য টেনে নিব। ওখান থেকে ধরো আমরা পেলাম ফুসফুস। 4 বক্স থেকে বা 4 খাম থেকে আমরা বৈশিষ্ট্য পেলাম শীতল রক্ত, এবং বক্স 5 থেকে আমরা বৈশিষ্ট্য পেলাম ডিম পারে। খেয়াল করো ফুসফুস, শীতল রক্ত, ডিম পারে। তাহলে দেখো আমরা আবারও বলছি ফুসফুস ব্যাঙেও আছে, রেপ্টাইলিওতে আছে, শীতল রক্ত ব্যাঙেও আছে, রেপ্টাইলেও আছে। তাহলে ডিম পারে, ব্যাঙেও ডিম পারে, রেপ্টাইলও ডিম পারে। তাহলে এখন তো দুটো বৈশিষ্ট্য, দুটো শ্রেণী চলে আসতেছে স্বাভাবিকভাবে, কখনো একটা শ্রেণী হয় না। কারণ ফুসফুস ব্যাঙেও আছে, অ্যামফিবিয়া আছে, রেপ্টাইলিও আছে, শীতল রক্ত এমফিবিয়াও আছে, রেপ্টাইলিও আছে, ডিম পারে এমফিবিয়া, রেপ্টাইলিয়া। তাহলে আমাদের বৈশিষ্ট্য আমরা ওভাবে লিখবো, এই শ্রেণীগুলো লিখবো এমফিবিয়া এবং রেপ্টাইলিয়া। কখনো একটা শ্রেণী এখানে লেখা যাবে না। ব্যাখ্যা লটারির ফলাফলে প্রাপ্ত বৈশিষ্ট্য অনুযায়ী ফুসফুসের সাহায্যে শ্বসন কাজ সম্পাদন করে শীতল রক্তবিষ্ট প্রাণী এবং ডিম পারে এমফিবিয়া এবং রেপ্টাইলের শ্রেণীর প্রাণীরা। তো আমরা এইভাবে লিখে ফেললাম একবারে সহজ সরলভাবে, তার কোনো। এবার রাউন্ড 4 আবার এক্স বক্স নিব, এক্স বক্স বা এক্স খাম নিব। ওখান থেকে একটা নাম্বার টানবো, পেলাম আমরা 1 3 5, মানে 1 3 5 আমরা বক্স বা খাম নিব। 1 3 5 থেকে আমরা কি করব, বৈশিষ্ট্য নিব। খেয়াল করো 1 এর বৈশিষ্ট্য পেলাম আমরা পালকযুক্ত ত্বক, 3 এর বৈশিষ্ট্য পেলাম আমরা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এবং 5 এর বৈশিষ্ট্য পেলাম আমরা ডিম পারে। খেয়াল করো তাহলে আমাদের সহজ, পালকযুক্ত ত্বক পাখিতে আছে, বাকি দুটো বৈশিষ্ট্য আমরা খেয়াল করবো পাখির মধ্যে আছে কিনা। তাহলে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড পাখির মধ্যে আছে, ডিমও পারে পাখি। সো আমাদের এখানে এবিস চলে আসছে অটোমেটিক। শ্রেণীর ঘরে আমরা লিখবো এবিস। লটারির ফলাফলে প্রাপ্ত বৈশিষ্ট্য অনুযায়ী পালকযুক্ত ত্বক, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এবং ডিম পারে শুধুমাত্র এবিস শ্রেণীর প্রাণীরা। যদিও অন্য শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে ডিম পাড়া ও 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের উপস্থিতি লক্ষণীয়, তথাপি পালকযুক্ত ত্বক এবিস ছাড়া অন্য কোনো প্রাণীতে পাওয়া যায় না। আমি কিন্তু এখানে দেখাই দিচ্ছি যে অন্য বৈশিষ্ট্যগুলো অন্য শ্রেণীতে পাওয়া গেল, যেহেতু পালকযুক্ত ত্বক এবিস ছাড়া অন্য শ্রেণীতে পাওয়া যায় না, সুতরাং এই শ্রেণীটা হবে এবিস। রাউন্ড 5 আবার এক্স বক্স নিব। এক্স বক্স থেকে একটা নাম্বার পেলাম 3 4 5, অর্থাৎ 3 4 5 আমরা খাম নিব। 3 4 5 থেকে বৈশিষ্ট্য 3 থেকে পেলাম আমরা অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, বক্স 4 বা খাম 4 থেকে পেলাম আমরা লটারির মাধ্যমে শীতল রক্ত, এবং খাম 5 থেকে পেলাম আমরা কি ডিম পারে। খেয়াল করো এখন অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড শুধুমাত্র রেপ্টাইলে আছে, আর কোথাও নেই। তাহলে রেপ্টাইলের দ্বিতীয় বৈশিষ্ট্য আমাদের মিলে কিনা আমরা খেয়াল করবো, শীতল রক্ত। শীতল রক্ত রেপ্টাইলে আছে,
ডিম পারে, এটাও রেপ্টাইলিয়া আছে। সো আমাদের এখানে সহজ হয়ে গেল আমাদের ফলাফল রেপ্টাইলিয়া, অর্থাৎ শ্রেণীর গড় হবে রেপ্টাইলিয়া। ব্যাখ্যার কলামে লটারি ফলাফলে প্রাপ্ত বৈশিষ্ট্য অনুযায়ী অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, শীতল রক্ত এবং ডিম পারে শুধুমাত্র রেপ্টাইলিয়া শ্রেণীর প্রাণী না। যদিও অন্য শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে ডিম পাড়া উষ্ণ রক্ত বা শীত বৈশিষ্ট্য লক্ষণীয়। খেয়াল করুন, আমরা বলছি যদিও অন্য শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে ডিম পাড়া, শীতল রক্ত বৈশিষ্ট্য লক্ষণীয়, তথাপি অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রেপ্টাইলিয়া ছাড়া অন্য কোনো শ্রেণীতে পাওয়া যায় না। তাহলে এটা রেপ্টাইলিয়া শ্রেণী, আমাদের ফলাফল 5। এবার আমরা খেয়াল করি এবার তাহলে কিভাবে লিখবে তোমরা খাতায় যেভাবে লিখবে, অ্যাসাইনমেন্টের নির্ধারিত ছক লিখবে। তারপরে রাউন্ড 1, লোমযুক্ত ত্বক, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, উষ্ণ রক্ত, শ্রেণীর গড়ে ম্যামালিয়া আর বৈশিষ্ট্য ব্যাখ্যার গড়ে আমি আগেই বললাম যে এইভাবে ব্যাখ্যাগুলো লিখবে। তারপরে আমাদের দ্বিতীয় ঠিক লোমযুক্ত ত্বক, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, শীতল রক্ত নাই। ব্যাখ্যায় আমরা যা লিখছি আগে যা বলছি এখানে সেই ব্যাখ্যাগুলো দিচ্ছি, অর্থাৎ আমরা লেখার যে পদ্ধতিটা সেখানে এগুলো আমরা দেখালাম। তারপরে রাউন্ড 3, ফুসফুস, শীতল রক্ত, ডিম পারে, এমফিবিয়া এবং রেপ্টাইলিয়া। ঠিক পালকযুক্ত ত্বক, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, ডিম পারে, তাহলে এবিস, যেহেতু পালক আছে এই ক্ষেত্রে আমরা এবিস। এবং সর্বশেষ অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, শীতল রক্ত, ডিম পারে, তাহলে কার? এটা মূলত বলছিলাম লটারির ফলাফলে প্রাপ্ত বৈশিষ্ট্য অনুযায়ী অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, শীতল রক্ত এবং ডিম পারে শুধুমাত্র রেপ্টাইলিয়া শ্রেণীর প্রাণীরা। যদিও অন্য শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে ডিম পাড়া ও শীতল রক্ত বৈশিষ্ট্য লক্ষণীয়, তথাপি অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রেপ্টাইলিয়া ছাড়া অন্য কোনো প্রাণীতে বা অন্য কোনো শ্রেণীর প্রাণীতে পাওয়া যায় না। তোমরা জিনিস আমি আবারও বলছি, আমি যেভাবে লিখছি যে ব্যাখ্যাগুলো এভাবে যে তোমরা হুবহু লিখবে তা কিন্তু নয়। তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে যে আমার ভাষার সাথে যাতে তোমার ভাষাটা না মিলে, কারণ তোমার ভাষা ব্যাখ্যার ভাষা কখনো মিলবে না। রেপ্টাইলিয়া শ্রেণীর নাম তোমরা ঠিক আছে রেপ্টাইলিয়া শ্রেণী হয়ে যাবে, কিন্তু এরকম যে তোমরা এইরকম বৈশিষ্ট্যগুলো যে হুবহু তুমি লটারি পেয়ে যাবে সেটাও নাও হতে পারে, তবে দু একজন মিলে যেতে পারে, কিন্তু ব্যাখ্যা কখনো মিলবে না। খেয়াল রাখবা তোমরা নিজেদের মতো করে ব্যাখ্যা লিখবে, কখনো হুবহু আমারটা কপি করবে না। আর তোমরা সবাই সাবধানে থাকবে এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে কলেজে আসবে। সবাই সুস্থ থাকবে, দোয়া করি। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক দিবে এবং সবাই যারা যারা দেখছো তারা নিচে রুল নাম্বার লিখবে মন্তব্যের করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।